السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন মুসল্লুন ভাই বন্ধুগণ, প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মহান রব্বুল আলামিন সমস্ত মিথ্যা দাসত্বের শিকল থেকে মুক্ত করে আমাদেরকে তাঁরই দাসত্বের বাঁধনে যুক্ত করে আমাদেরকে দিয়েছেন অনন্য স্বাধীনতা। সেই রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। কিছু বাস্তবতা সামনে রেখে আমরা ব্যক্তি স্বাধীনতা নিয়ে আলোচনা করছিলাম এবং ইসলাম ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছিলাম। 3টি পর্ব শেষ করেছি, আজকে আমাদের 4র্থ পর্ব। যদিও আরেকটা বিষয়ে আলোচনা করা উচিত বলে আমি মনে করছি, সেটিও সময়ের দাবি। সেটি হলো হজে তাৎপর্য, হজ সংক্রান্ত আলোচনা। যদি আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আশা করি আগামী জুমাতে আমরা হজ নিয়ে আলোচনা করব। এরপরে আমরা হজের পরে এসে ইনশাআল্লাহ এই মাসের শেষের দিকে ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে, আল্লাহ পাক সুস্থ রাখেন, তাহলে হজে যাওয়ার ইচ্ছা আছে। হজ থেকে এসে ইনশাআল্লাহ বাকি আলোচনা আমরা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। আমরা ইসলামের দৃষ্টিতে ব্যক্তি স্বাধীনতার ব্যাখ্যা বিশ্লেষণ করে নীতিমালা আলোচনা করছিলাম। আসলে আমরা দেখি যে প্রত্যেক মানুষের মধ্যেই জন্মগতভাবে এবং স্বভাবগতভাবে কিছু চাহিদা থাকে, স্বপ্ন থাকে, আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছে থাকে, দাবি থাকে। এই পর্যায়েরই একটি বিষয় হলো স্বাধীনতা। ছোট বলুন, বড় বলুন, নারী বলুন, পুরুষ বলুন, সবাই কিন্তু স্বাধীনতা পছন্দ করে, ঠিক না? কেউ পরাধীন থাকতে পছন্দ করে না, কারণ এটা হচ্ছে তার স্বভাবের দাবি। এই জন্য ইসলাম এই বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছে। আধুনিক পৃথিবীর একজন অন্যতম ইসলামিক দর্শক, ইসলামিক দার্শনিক, চিন্তাবিদ মরহুম মুহাম্মদ আল গাজালি, মিশরের একজন বড় চিন্তাবিদ, তিনি লিখেছেন, আল হুররিয়াতু সাদাল ফিতরাহ ওয়া মা'নাল হায়াহ। স্বাধীনতা হচ্ছে স্বভাবের প্রতিধ্বনি এবং
জীবনের অর্থ। ওয়াশিবুল মারউ মিন নুউমাতিহি ওয়া হুয়া ইউহিসসু বিআন্না কুল্লা যাররাতিন মিন কিয়ানিহি তানশুদুহা ওয়া তাহফু ইলাইহা। প্রত্যেক শিশু শৈশব থেকে আস্তে আস্তে বড় হতে থাকে এবং যৌবনে পদার্পণ করতে থাকে, আর তার অস্তিত্বের প্রতিটি পরমাণু অনুভব করতে থাকে তার স্বাধীনতা দরকার। মানে তার অস্তিত্বের প্রতিটি কণা স্বাধীনতার জন্য আকুলতার সাথে অপেক্ষা করে, তাকিয়ে থাকে, অনুভব করে। কামা খুলিকাতিল আইনু লিল বসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চক্ষু সৃষ্টি করেছেন দেখার জন্যে। ওয়াল উযুনু লিস-সামঈ, আর কান সৃষ্টি করেছেন শোনার জন্যে। ওয়া কামা খুলিকা আও খালাকা লিকুল্লি জারিহাতিন আও হাসাতিন ওযীফাতাহা, এভাবে আল্লাহ প্রত্যেকটা অঙ্গের, প্রত্যেকটা প্রত্যঙ্গের জন্য কিছু ফাংশন, দায়িত্ব, ওজিফা নির্ধারণ করে দিয়েছেন। পা দিয়েছেন হাঁটার জন্যে, মন দিয়েছেন ভাবার জন্যে, ঠিক না? এই অঙ্গগুলোকে যে ওজিফা, যে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেই অঙ্গগুলো সেগুলো পালন করতে চায় না, স্বাধীনভাবে পালন করতে চায়। কাযালিকা খুলিকাল ইনসানু লিয়াইজ্জা লা লিয়াযিল্লা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাকে সম্মানিত করার জন্যে, অপমানিত করার জন্যে নয়। সে সম্মানিত হবে, অপমানিত হবে না, এটি আল্লাহর ইচ্ছা। ওয়ালিয়াকরুমা লা লিয়াহুনা ওয়ালিউফাক্কিরা বিআকলিহি ওয়া ইয়াহওয়া বিকলবিহি, মানুষ যেন তার আকল দিয়ে ভাবতে পারে, মন দিয়ে আকাঙ্ক্ষা করতে পারে। ওয়াইয়াসআ বিকদামিহি, পা দিয়ে সে যেন চলতে পারে। ওয়ায়াকদাহু বিয়াদিহি, হাত দিয়ে যেন সংগ্রাম করতে পারে, পরিশ্রম করতে পারে, উপার্জন করতে পারে। ওয়ালা ইয়াশউরু ওয়া হুয়া ইউবাশিরু যালিকা কুল্লাহ, এই মানুষটি যখন আল্লাহর দিয়ে অঙ্গ দিয়ে এই কাজগুলো করবে, তখন সে এরকম যেন অনুভব না করে বিসুলতানিন আ'লা ইয়াতাহাক্কামু ফি হারাকাতিহি ওয়া সাকানাতিহি, তার চেয়ে অপেক্ষাকৃত অধিক শক্তিশালী কেউ যেন তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, তাকে পরিচালনা করছে, তার হারাকাতগুলো, মুভমেন্টসগুলো, তার সার্বিক অবস্থাটা অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এটা সে পছন্দ করে না, এটা সে চায় না। ইল্লা, শুধু একজন ছাড়া, তিনি কে? আল ফরদুস সামাদ রব্বুহু ওয়া রব্বুন নাস আজমাইন, যিনি একক, যিনি কারো মুখাপেক্ষী নন, যিনি তার রব, যিনি গোটা পৃথিবীর রব, ওই একমাত্র রব ছাড়া পৃথিবীর কোনো শক্তি তার এই অঙ্গ প্রত্যঙ্গের কর্মচাঞ্চল্যের উপরে আধিপত্য বিস্তার করুক, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুক, এটা সে পছন্দ করে না। সুবহানাল্লাহ, শুধু একজন ছাড়া, তিনি তার রব। সুবহানাল্লাহ বলবো না? এটাই তো হলো স্বাধীনতার নাম কি? স্বাধীনতা। এজন্য প্রখ্যাত আরেকজন মনীষী, তার নাম আলাল আল ফাসি, তিনি লিখেছেন স্বাধীনতা হলো আইয়াফ আলাল ইনসানু মা ইয়াতাকিদু আন্নাহু মুকাল্লাফুন বিহি ওয়া মা ফীহিল খায়রু লিসালিহিল বাশারি আজমাইন, যে প্রত্যেক মানুষ ওই কাজটি করবে যেই কাজটির ব্যাপারে তার বিশ্বাস, এই কাজটি তাকে করতে বলা হয়েছে, সেই কাজটি করতে দায়িত্বপ্রাপ্ত, এবং যেই কাজের মধ্যে তার মানুষের সবার কল্যাণ আছে, সেই কাজটি করার নাম কি? স্বাধীনতা। আমি এই স্বাধীনতা নিয়ে
মোটামুটি কিছু লেখাপড়া করতে গিয়ে আমার ব্যক্তিগত একটা মত আমি অনুভব করি, সেটা হলো স্বাধীনতা হলো আল কিয়াম বিল ওয়াজিব তিলকাইয়ান দুনা দুগুতিন খারিজিয়া, মানে বাহিরের কোনো চাপ ছাড়া নিজের ভেতরের পেশনায় স্বতঃস্ফূর্তভাবে নিজের দায়িত্ব পালন করে। আমার কিছু দায়িত্ব আছে না, কর্তব্য আছে না, করণীয় আছে না, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আছে কি নাই? এই কাজগুলো, এই দায়িত্বগুলো, এই করণীয়গুলো আমি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে শত প্রণোদনায় করব। কেউ আমাকে চাপ দিয়ে করাবে সেটা নয়, এটা না হলো স্বাধীনতা। আমরা উল্টা বুঝি, আমরা বুঝি স্বাধীনতা মানে কর্তব্য পালন থেকে, কর্তব্য থেকে দূরে থাকার অধিকার, কাজ না করার অধিকার নাম স্বাধীনতা। ঠিক না? আমি করব বলে না, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। ভাই নামাজ পড়ো না কেন? নামাজ পড়বো কি পড়বো না আমার স্বাধীনতা। এটা তো স্বাধীনতা না, নামাজ পড়া ফরজ। তুমি নামাজটি পড়বে তোমার নিজের ইচ্ছায়, কেন তোমাকে বলতে হবে নামাজ পড়ো? এটাই হলো স্বাধীনতা। আর তুমি নামাজ না পড়ে বলবে এটি আমার স্বাধীনতা, এটি স্বাধীনতা নয়। কথা ক্লিয়ার না? যেমনটি ডক্টর তহা আব্দুর রহমান তিনি লিখেছেন, আল হুররিয়া আন তা'বুদা লিল খালিক বিখতিয়ারিক, কাছাকাছি, যে স্বাধীনতা হলো তুমি তোমার খালেক স্রষ্টার আনুগত্য করবে বিখতিয়ারিকা, তোমার ইচ্ছায়। ওয়া আল্লা ইয়াস্তা'বিদাকাল খালকু ফি যাহিরিকা আও বাতিনিকা, প্রকাশ্যে গোপনে কেউ যেন, কোনো সৃষ্টি যেন তোমাকে দাসত্বের বাঁধনে বেঁধে নিতে না পারে। বাস, এর নাম কি? স্বাধীনতা। তাহলে এই স্বাধীনতা এটা যদি না থাকে, যেই ব্যক্তির স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছে তাকে ইসলাম মনে করে মৃত। কি মনে করে? তাহলে স্বাধীনতা হচ্ছে জীবন আর পরাধীনতা হচ্ছে কি? মরণ। যার একটা পরোক্ষ দৃষ্টান্ত দেখুন, রব্বুল আলামিন বলছেন, ওয়ামান ক্বাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে ভুলক্রমে হত্যা করে, ভুলক্রমে, ধরুন আপনি শিকার করতে সুন্দরবন গিয়েছেন, পাখি শিকার করবেন, আপনার কাছে মনে হচ্ছিল গাছের মাথায় একটা পাখি বসে আছে, আপনি পাখিকে গুলি করলেন, কি মনে করে? পাখি মনে করে। কিন্তু বাস্তবে সেটি পাখি ছিল না, একজন মানুষ সেখানে বসেছিল। হতে পারে না? আপনি কি মানুষকে খুন করেছেন ইচ্ছে করে? না, এটা ভুল। এটি কি বলা হয়? খাতা। এখন ভুলক্রমে একজন মানুষকে তো আপনি খুন করে ফেলেছেন, এর শাস্তি কি? দণ্ড কি? এ দণ্ড হলো, আল্লাহ বলছেন তোমাকে একটি দাস মুক্ত করে দিতে হবে। ফাতাহরিরু রাকাবা, রাকাবা অর্থ ঘাড়, ঘাড় মানে গোটা দেহ, ব্যক্তিকে বোঝানো হয়েছে। একটা দাস মুক্ত করতে হবে, যদি দাস প্রথা বা দাস মুক্ত করার সুযোগ থাকে। একসময় ছিল, এখন বিকল্প আছে, বিকল্প বিধান আছে। এখন প্রশ্ন হচ্ছে, সে একটা মানুষকে খুন করলো না জেনে বা ভুলক্রমে, সেই মানুষটিকে খুন করার বিনিময়ে কেন একটি দাসকে মুক্ত করতে বলা হলো? কেন? এর ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলছেন, লাম্মা আখরাজা নাফসান মুমিনা মিন জুমলাতিল আহইয়াই লাজিমাহু আন ইউদখিলা নাফসান মিসলাহা ফি জুমলাতিল আহইয়া, কারণ সে একজন মুমিনকে জীবিত লোকদের ভেতর থেকে বের করে দিয়েছে, অতএব তার দায়িত্ব হলো একটা মৃত লোককে জীবিত লোকদের ভেতরে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তার অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো, যেই ব্যক্তি দাসত্বের নিকটে বন্দী অবস্থায় আছে, দাস, সে আসলে যেন জীবিত নাই, সে যেন মৃত। যেহেতু আপনি একটা জীবিত মানুষকে মেরে ফেলেছেন, তো একটা মৃত মানুষকে জীবিত করে দেন।
অর্থাৎ তাকে মুক্ত করে দেন। এবার বুঝতে পেরেছেন দাসত্বের অবস্থান ইসলাম, স্বাধীনতার অবস্থান ইসলামে কোথায় দিয়েছে, কোথায় রেখেছে। আশা এটাও বাস্তব দেখবেন, যদি ব্যক্তির স্বাধীনতা না থাকে তাহলে ব্যক্তির মধ্যে যে কর্মক্ষমতা আছে, ব্যক্তির মধ্যে যে সম্ভাবনা থাকে, ব্যক্তির মধ্যে যে উৎপাদন ক্ষমতা থাকে, সেটার স্ফুরণ ঘটে না, সে তখন নিস্তেজ হয়ে যায়, সে তখন হতোদ্যম হয়ে যায়। তার মানে সত্যিকারের স্বাধীনতা যে কোনো জাতির জীবনে, জাতীয় উৎপাদনের ক্ষেত্রে, উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে, জাতির অগ্রগতি উন্নয়নের ক্ষেত্রে একটা বড় শক্তি। এই শক্তিকে ধ্বংস করে দিলে ওই জাতি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, কারণ তার সৃজনশীলতা, তার কর্মক্ষমতা সব কী হয়ে যায়, অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যাই হোক, আজকের এই সংক্ষিপ্ত ভূমিকার পরে এখন আমরা আমাদের আগের সে আলোচনায় চলে যাব। আমরা একটি মূলনীতি আলোচনা করছিলাম যে স্বাধীনতার প্রথম মূলনীতি হলো আপনি হালালকে হারাম বানাতে পারবেন না, হারামকে হালাল বানাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধিকার তার সাথে বিশেষায়িত করে নিয়েছেন। এই অধিকার তিনি কাউকেই দেন নাই। আর এই নীতির আলোকে আমরা সম্প্রতি নারী কমিশন কর্তৃক উপস্থাপিত প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরছিলাম, সবটুকু আমরা শেষ করতে পারিনি। আমরা আপনাদের সামনে ব্যাখ্যা করছিলাম কিভাবে কোন কোন পয়েন্টে এই প্রতিবেদন সরাসরি আল্লাহর দেয়া বিধানের সাথে সাংঘর্ষিক, সেগুলো মনে আছে তো? ইনশাআল্লাহ মনে আছে আপনাদের? আচ্ছা, আজকে আমরা বলেছিলাম যে এই প্রতিবেদন একেবারে A to Z সবটুকুই উদ্দেশ্য প্রণোদিত, এবং এটা পড়ে যে কেউ বুঝতে পারবেন এই প্রতিবেদন আসলে বাংলাদেশে তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে বিদেশ থেকে। এটা বিদেশিদের রপ্তানি, মানে আমাদের কাছে রপ্তানি করা হয়েছে, আমরা আমদানি করেছি। এটা এদেশের মুসলমানদের ঈমান, আকীদা, বিশ্বাস, সামাজিকতা, কালচার, তাহাদিব, তামাদ্দুন, পারিবারিক সামাজিক মূল্যবোধ যা কিছু বলেন এগুলোর সাথে কোনো মিল নাই, একেবারে দূরবর্তী কোনো মিলও নাই, কাছাকাছি তো নাই। কি করে এমন একটি প্রস্তাবনা এদেশের সরকারি পর্যায়ে উপস্থাপন করা দুঃসাহস তারা দেখালো, এটাই হচ্ছে অ্যালার্মিং। এটা বাস্তবায়িত হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু এরকম একটা দুষ্ট এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত, পাশ্চাত্যের সম্পূর্ণ বস্তুবাদী যৌন ধ্যান ধারণা প্রসূত প্রতিবেদন তারা যে স্থাপন করা দুঃসাহস পেল, এবং এটা নিয়ে আলোচনার যে দুয়ার তারা খুলে দিতে পারলো, এখানে তাদের সফলতা আর আমাদের চরম ব্যর্থতা। আমাদের ভাই শেখ আহমদুল্লাহ তিনি সুন্দর একটি কথা বলেছেন যে আমরা হয়তো বিজ্ঞানে, প্রযুক্তিতে পাশ্চাত্য থেকে অনেক পিছিয়ে আছি, যদিও আমরা একসময় পিছিয়ে ছিলাম না, এখন পিছিয়ে আছি, এটি সত্য স্বীকার করতে হয়। তবে এটিও বাস্তব, পারিবারিক জীবনে এবং জীবনযাপনের ক্ষেত্রে আমরা ওদের চেয়ে অনেক 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 গুণ এগিয়ে আছি। ওদের বাস্তব পারিবারিক জীবন দেখুন আর আমাদের জীবন দেখুন। ওদের কি পরিবার বলে কিছু এখন আছে? সেরকম ওদের পরিবার বলে কিছু নেই, যে কারণে যতদিন যৌবন থাকে, যতদিন কর্মক্ষমতা থাকে, ততদিন হয়তো তারা জীবনটাকে এনজয় করে, যেমন খুশি তেমন করে, ওই ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে। যখন যৌবন চলে যায়, পরিবার যেহেতু নেই, তখন আশ্রয় কোথাও খুঁজে পায় না, একমাত্র আশ্রয় হয় বৃদ্ধাশ্রম। বলুন তো, ওই বৃদ্ধাশ্রমে গোটা পৃথিবীর সব বিলাসিতা আর ভোগের পণ্য সাজিয়ে রাখলেও ওই বৃদ্ধ বয়সে সেখানে শান্তি পাওয়া যেত। মানুষের মন ওই সামগ্রী বিলাসিতার দিকে যায় না, তখন মানুষের মন চায় সন্তানের সাথে একটু বসে কথা বলতে, ঠিক না? এই যে পারিবারিক বাঁধন ছিন্ন করে, খান করে পারিবারিক ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়ে তারা আজকে দুনিয়াতেই জাহান্নামের কিছু নরকের শাস্তি ভোগ করে যাচ্ছে। আমরা সেটা ভোগ করতে
চাই না। অতএব আমরা বিশ্বাস করি, বাস্তবিকভাবে প্রমাণিত, আমরা প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও আমরা নৈতিকতার মানদণ্ডে, পারিবারিক মূল্যবোধের মানদণ্ডে, পারিবারিক সুখ শান্তির মানদণ্ডে তাদের চেয়ে কয়েক লক্ষ গুণ, কয়েক লক্ষ বছর এগিয়ে আছি আলহামদুলিল্লাহ। এখানেই সমস্যা। ওরা যেহেতু ওদের পরিবার ভেঙে দিয়ে এখন নারকীয় জীবনযাপন করছে, আমরা কেন সুখে জীবনযাপন করব? এটাও কিন্তু তারা সহ্য করতে পারছে না। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ যিনি প্রেসিডেন্ট ছিলেন, মিখাইল গর্বাচেভ, মনে আছে? তিনি যখন সোভিয়েত ভেঙে খান খান হয়ে গেল, তিনি একটা বই লিখেছিলেন, বুঝলেন, নাম আমার স্মরণে নেই এখন। তিনি সেখানে বলেছিলেন, আমরা এই আন্দোলন করে নারীদেরকে ঘর থেকে বাইরে নিয়ে এসেছিলাম এবং পরিবারগুলো ভেঙে খান খান করে দিয়েছিলাম নারী স্বাধীনতার নামে, সমতার নামে। তাতে হয়তো আমাদের কলকারখানার চাকা হয়তো কিছুটা বেশি ঘুরেছে, উৎপাদন হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু আমরা হারিয়েছি জীবনের শ্রেষ্ঠ সম্পদ। সেই সম্পদের নাম আমাদের পারিবারিক আনন্দ, সুখ, শান্তি। সারাদিন মানুষ উপার্জন করে, কষ্ট করে, জীবন সংগ্রাম করে, যুদ্ধ করে, সন্ধ্যায় যখন মানুষ ঘরে যায় তখন যে শান্তি আমরা পাই, এটা ওরা পাই না। আল্লাহ পাক বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। বলেছিলাম যে আমি তোমাদের জন্য, তোমাদের পরিবারে, তোমাদের ঘরে সাকান, আত্মপ্রশান্তির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আত্মপ্রশান্তি থেকে ওরা মাহরুম হয়ে গেছে। এই প্রতিবেদনে যে সমস্ত অত্যন্ত আপত্তিকর এবং সাংঘর্ষিক বিষয় রয়েছে ধর্মের সাথে, আদর্শের সাথে, সেগুলোর মধ্যে একটি হলো এই বিষয়টি। এখানে 35 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, একটি অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করা, যা বিবাহ বিচ্ছেদ, অভিভাবকত্ব ও উত্তরাধিকার সংক্রান্ত সকল বিষয়ে ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে কি হবে, প্রতিষ্ঠিত হবে। চিন্তা করে দেখুন, সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। সমতার ভিত্তিতে সব ধর্মীয় সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। তার মানে হলো, এখন যে পারিবারিক আইনটা আছে এটাও থাকবে, এর পাশে আরেকটা কি থাকবে, আইন থাকবে, সেটা ঐচ্ছিকভাবে থাকবে। আপনি চাইলে এটাও মানতে পারেন, চাইলে ওটাও মানতে পারেন। কি ভয়ানক ব্যাপার, চিন্তা করেছেন? এখানে অনেকগুলো ভয়ানক বিষয় আছে। এক নম্বর হলো, খেয়াল করুন, এই রাষ্ট্রীয় জীবনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, শরিয়তের ব্যবস্থাপনা এখন নেই বললেই চলে। তেমন কোথাও নেই, শিক্ষা ব্যবস্থায়ও নেই, বিচার ব্যবস্থায়ও। শুধু এক জায়গায় কিছুটা আছে এখনো, এক জায়গায়, সেটি ছিল পারিবারিক আইন। এই পারিবারিক আইনে ব্রিটিশরাও হাত দেয়নি ভয়ে। এতটুকু ক্ষুদ্র পরিসরে ইসলামের আইন কিছুটা হলেও আছে, আর সব জায়গা থেকে উৎখাত করে দিতে তারা সক্ষম হয়েছে। এখন এই জায়গাতেও থাকতে পারবে না। মূল থিমটা হলো এখানে এই সামান্যটুকুও থাকতে ইসলামকে একেবারে পরিপূর্ণভাবে নির্বাসিত করার এক মহা আয়োজন তারা করেছে। এনজিও গোষ্ঠী, শয়তানের গোষ্ঠীগুলো, শয়তানের গোষ্ঠীগুলা। 2 নম্বর, পারিবারিক আইন যেগুলো এখন বর্তমানে প্রচলিত আছে, এগুলো প্রায় 100% ইসলামিক আইন। এগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। তাহলে এটা হলো আল্লাহর দেওয়া। আর তার পাশে থাকবে পতিতা বান্ধবীদের বানানো আইন। তাদের পতিতা বলি নাই, পতিতা বান্ধবী। যেমন আছে না পরিবেশ বান্ধব, বুঝতে পেরেছেন? রাগ করবে তো, আবার আমার বিরুদ্ধে আন্দোলন করবে। আচ্ছা, খেয়াল করুন, এটা কাদের বানানো? মানুষের বানানো। এটা কার বানানো? আল্লাহর বানানো। তো তারা বলছে
ঠিক আছে, এটাও থাক, এটাও থাক। আল্লাহর আইনের পাশে মানুষের আইন রাখার দুঃসাহস কে দিয়েছে তোমাকে? কে তুমি? কত বড় সাহস তোমার? তুমি আল্লাহর জায়গায় নিজেকে বসাতে চাও? এদের ব্যাপারে আল্লাহ জানেন কি বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি আবার সেই জাহিলিয়াতের জীবনধারায় ফিরে যেতে চাও? জাহিলিয়াতের শাসন ব্যবস্থা চাও, আইন কানুন চাও? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, আমাকে যারা বিশ্বাস করো তাদের জন্য আমি আল্লাহর চেয়ে উত্তম বিধান কে দিতে পারে? আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের কথা স্পেশাল বলা হয়েছে। বাস্তবে আল্লাহ ছাড়া কি উত্তম আইন দিতে পারে? আল্লাহর আইনের পাশে তুমি কার আইন রাখতে চাও? কে আছে আল্লাহর সমান? খেয়াল করেছেন? রব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, হে রাসূল তুমি কি ওদেরকে দেখেছো যাদেরকে কিতাব দিয়েছি? কি দিয়েছি? কিতাবের অংশ দিয়েছি, আসমানি শিক্ষা দিয়েছি। আমার পক্ষ থেকে বিধান আসার পরেও আমার বিধানকে ভালো লাগে না, আমার বিধান প্রত্যাখ্যান করে কি করলো? ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা জিবত এবং তাগুতের বিধানে বিশ্বাস করে, মানে শয়তানের বিধানে বিশ্বাস করে, মানুষের বানানো আইনে বিশ্বাস করে। শুধু বিশ্বাস করে ক্ষান্ত হয় না, আরও বলে, মুমিনদেরকে দেখলে বলে বা কাফেরদেরকে দেখলে বলে, ওই ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু, কাফেরদেরকে দেখে বলে হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, ওই কাফেরগুলো মুসলমানদের চেয়ে অনেক ভালো, ওদের আইনগুলো বেশি ভালো, ওদের সংস্কৃতির ভালো, ওদের সব কিছু ভালো, মুমিনদের কিছুই ভালো, মুমিনদের আইন ভালো না, মুমিনদের সমাজ ভালো না। তো যেহেতু মুমিনদের সমাজ তোমার ভালোই লাগে না, বাংলাদেশের মুসলমানদের আইন কানুন তোমার ভালো লাগে না, তাহলে তুমি ব্রিটিশ চলে যাও, তুমি তোমার বন্ধুদের কাছে চলে যাও, পাশ্চাত্যে চলে যাও। মানে আমি বাধ্য করছি না, যে তুমি নিজেই চলে যেতে পারো, কারণ এখানে তোমার ভালো লাগছে না, এই সমাজ তোমাকে মেনে নিতে পারছে না, তুমিও পারছো না, তাহলে এমন জায়গায় চলে যাও যেখানে তোমার ভালো লাগবে, তুমিও আরামে থাকবে, আমরাও কি আরামে। 2 দিন পর ঘ্যান ঘ্যানানি ভালো লাগে না, আজকে মিছিল করবে, বাধা দিলাম, আমরা এই অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশে সমস্যার কোনো অন্ত নাই, সমস্যার কোনো অন্ত নাই। আর ইউনূস সরকার কেন, কোনো সরকারের কাছেই কোনো জাদু নাই যে একদিনে সব সমাধান করে দিবে। এত মিছিল, এত আন্দোলন, মানুষের অনেক সমস্যা, এই সমস্যা রাষ্ট্র কোনো দিন চিন্তা করে নাই, অ্যাড্রেস করে নাই। রাষ্ট্রের নায়কেরা, রাষ্ট্রের ধারকেরা নিজেদের পকেট নিয়ে চিন্তা করতে গিয়ে এগুলো তারা ভাবতেই পারে নাই, ভাবার সময় তাদের ছিল না। এখন জনগণ সুযোগ পেয়ে সব কষ্ট, দুঃখ, যন্ত্রণা, দাবি দেওয়া সব নিয়ে নেমেছে। তো রাষ্ট্র তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এখন, ঠিক না বেঠিক? মাঝে মধ্যে ভাবি এতে পাগল হয়ে যাওয়ার অবস্থা। পুলিশেও কোন দিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এত ঝামেলা। কি দরকার? শান্তি চাই। আমরা কি চাই? শান্তি। এত ঝামেলার ভেতরে নারী কমিশন যে ঝামেলা বাঁধিয়েছে, এটা সবচেয়ে জঘন্য। এই জঘন্য বিষয়টিকে তারা ডাইভার্ট করার জন্যে নানা ধরনের ইস্যু তৈরি করবে, এটাও কিন্তু স্বাভাবিক। যেন ওই সব ইস্যুর তলে এটা কি পড়ে যায়, চাপা পড়ে যায়, আর ফাঁকে ফাঁকে তারা কাজ সেরে নেয়। এটা হবে না আমরা গত জুমাতে বলেছি, ইনশাআল্লাহ, আল্লাহর কসম, আমাদের গায়ে রক্ত থাকতে এই নিকৃষ্ট, এই শয়তানি এজেন্ডা বাংলার জমিনে আমরা বাস্তবায়িত হতে দেব না। সবাই আছেন ইনশাআল্লাহ? নাকি ভাবছেন আমরা এই রাউজানের শাম্মা হালদার পাড়ে বসে কি করব? ভাই, আজকের পৃথিবী খুব ছোট, ঠিক না বেঠিক? এখানে কি হচ্ছে সারা পৃথিবী জানছে না, জেনে নিচ্ছে। আর ইসলাম তো আপনার রাউজানের ধর্ম না, ইসলাম সারা পৃথিবীর মানবতার ধর্ম। অতএব আপনি যেখানে বসে আল্লাহ দিনের কাজ করবেন, আল্লাহ পাক চাইলে সেই কাজের বরকত গোটা পৃথিবীতে পৌঁছে দিতে পারেন না? অবশ্যই নিজেকে ছোট মনে করার কিছুই নেই। প্রত্যেক মুসলমান একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, কারণ সে এমন ধর্মে বিশ্বাস করে যেটা আন্তর্জাতিক, মানবিক, সর্বজনীন ধর্ম, চিরন্তন ধর্ম, শুধু রাউজানের ধর্ম নয়। ঠিক না বে ঠিক? এই জন্যই তো আমরা হজে যাই,
শুধু বাংলাদেশে বসে থাকলে হবে না, বিশ্বে ছড়িয়ে পড়তে হবে, গোটা পৃথিবীর মানুষের খোঁজখবর নিয়ে মুসলমান হতে হবে, সেই মানের ব্যক্তিত্ব বিনির্মাণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি। 3 নম্বর কথা, আপনারা যে একটা ঐচ্ছিক বিধান করবেন প্যারালেল করে, সমান্তরাল করে, এক পরিবারে 2 জন ব্যক্তি আছেন, ভাই আর বোন। ভাই, বোন বলছে আমি নারী কমিশন কর্তৃক প্রবর্তিত সংস্কারে বিশ্বাস করি, আমাকে ভাইয়ের বাবার সম্পত্তির অর্ধেক দিতে হবে। ভাই বলছে আমি তো ওটা বিশ্বাস করি না, আমি তো বিশ্বাস করি আল্লাহর বিধানে, আমি তোমাকে অর্ধেক দিব না। তখন অবস্থাটা কি হবে? ডাউলে চলে কি হয়ে যাবে? খিচুড়ি হয়ে যাবে। খিচুড়িও তো মজার জিনিস, খাওয়া যায়, কিন্তু এমন খিচুড়ি তখন তৈরি হবে যেটা বিশৃঙ্খলতার পর্যায়ে চলে যাবে। সমাজের সমস্ত শান্তি শৃঙ্খলা তছনছ হয়ে যাবে। তখন জোর যার মুল্লুক তার হবে। জোর খাটাবেন, আইন বাস্তবায়ন। এটা হতে পারে না। একই নদীতে, একই নৌকায় 2 জন কি থাকতে পারে না প্রধান, একই বিশ্ববিদ্যালয়ে 2 ভিসি থাকতে পারে না, একই দেশের 2 জন প্রেসিডেন্ট থাকতে পারে না, একই সাথে 2টো আইন চলতে পারে। চতুর্থ কথা, আপনার আইনের ভিত্তি কী হবে? আইন তো একটা বানাবেন, তাই না? আপনি কার আইন নেবেন? ভারতের, লন্ডনের, ইটালির, আমেরিকার? তাহলে আমাদের আইন দোষ করেছে কি? ঠিক না বে ঠিক? আর আপনার আইন আমি কেন মানব? আপনার ওই আমেরিকার আইন আমি কেন মানব? ওটা কেন এখানে আসবে? কোন যুক্তিতে আসবে? এটা তো আমেরিকান, এটা বাংলাদেশ। এটা কি? তারা বিভিন্ন দেশের কি দেয়? দোহাই দেয়। আর এরকম চিন্তা আসলে বাস্তবে কি আদৌ আছে? এটা কি আদৌ যৌক্তিক? এটা কি আদৌ বাস্তব? এটা কি আদৌ গ্রহণযোগ্য? কোনোভাবেই হতে পারে না। অতএব যেই মহিলাগুলো এই কাজ করেছে, এরা একেবারে নিরেট মূর্খ। এদের কোনো গবেষণা নাই, মন যা চেয়েছে তাই লিখে দিয়েছে। এতে লেখাপড়া নাই, কোরআন নাই, হাদিস নাই, নীতি নৈতিকতা তাই। এগুলোর চেহারা দেখলে নারীর মতো মনে হয়। অর্ধেক তার নারী, অর্ধেক তার পুরুষ, অর্ধেক তার পুরুষ। ইন্না লিল্লাহ পড়লেন না কেউ? মানুষ মারা গেলে কি করি? এটা কি ওই মানুষ মারার চেয়ে কম বড় মুসিবত? ইন্না লিল্লাহ পড়তে মন চায় না আপনাদের? পড়ুন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি বলবো, দুঃখের কথা। 39 নম্বর পৃষ্ঠায় কি আছে শুনুন। বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ক ধর্ষণ হিসাবে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করতে হবে। এবং এরপরে গিয়ে বলা হয়েছে, খুব সম্ভব 74 নম্বর পৃষ্ঠায়, ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত করতে হবে এটাকে। তার মানে পারিবারিক জীবনকে একটা অশান্তির কারাগারে রূপান্তর করে দিতে হবে। ডক্টর ইউসুফ আল কারাদাবি একটা বই লিখেছিলেন, নামটা ভুলে গিয়েছিলাম, ফিক সংক্রান্ত। আরব দেশে, কোনো একটা আরব দেশে একাধিক বিয়ে করা নিষিদ্ধ, কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ নয়। এর একটা আইন আছে, একটা কি আছে? আইন আছে। এখন একজন ব্যক্তি ভালো মুসলমান, সে তো খারাপ কাজ করবে না, সে তো বিবাহ বহির্ভূত সম্পর্ক সে করবে না, ব্যভিচার করবে, সে তো বৈধ কাজ করবে। তার স্ত্রী অসুস্থ, সে আরেকটা বিয়ে করেছে, বৈধভাবে বিয়ে করেছে ইসলামী শরীয়ত অনুসারে। তো যেভাবে হোক পুলিশ জেনে গেছে, তাকে ধরতে গিয়েছে। এখন অবস্থাটা হলো, ওই ব্যক্তি যদি বলেন এই মেয়েটি আমার বৈধ স্ত্রী, তাহলে জেলে যেতে হবে। আর যদি বলেন আমি তাকে বিয়ে করিনি, তবে তার সাথে আমার সম্পর্ক আছে, তাহলে তাকে জেলে যেতে হবে না।
এটা হলো আইন, ইন্না লিল্লাহি। এই আইন দিয়ে করে কি? এই আইন মানুষকে কি দিয়েছে বলুন? এই আইন যারা করে ওদের মাথার মধ্যে ঘেলু আছে না গরুর পায়খানা? গরুর পায়খানা ও তো জৈব সার, দামি জিনিস। গরুর পায়খানার দামও তো নাই তাদের মাথাগুলো। কি আইন করে এরা? চেয়ারে বসে গেলে আর মনে থাকে না, কি করতে কি করে, কি বলতে কি বলে আর বুঝে আসে না। দেখেন না বাংলাদেশে কিছু আছেন না এরকম, হঠাৎ করে চেয়ারে বসে গেছে, এখন ক্ষমতা সামলাতে পারে না, ভাষা সামলাতে পারে না। জুলাই ঐক্যের মধ্যে এখন বিভাজন সৃষ্টির পায়তারা চলছে। করো, বিভাজন করো, জুলাই ঐক্যকে ধ্বংস করে দাও, তোমাদের 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে, টের পাবে, কেউ মাপ পাবে না। যদি ফেসিবাদ আবার আসেই, একটাও ছাড়বে? এই বিপ্লবী ধরে ধরে রাস্তায় খুন করবে, রাস্তায়। তুমি মাহফুজ বাঁচবে না, তুমি বাকের মেয়েও বাঁচতে পারবে না। এত সহজ না, রাজনীতি বড় কঠিন জায়গা। মানে বাবাও ছেলেকে ছাড়ে না রাজনীতিতে, এমন একটা জায়গা, ঠিক না বেঠিক? ইতিহাসগুলি দেখুন, কত বাবাকে হত্যা করে সন্তান ক্ষমতা দখল করেছে না? এটা অনেক কঠিন জায়গা, এত সহজ জায়গা না। যাই হোক, ধর্ষণ এটাকে পরোক্ষভাবে বিবাহকে ধর্ষণের রূপ দিতে চায়, সোজা কথা। মানে পরিবারকে ধ্বংস করে দিতে চায়। আমরা যখন মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমাদের মাস্টার সেটা করছিল এই ব্যাপারে, পারিবারিক আইনের ব্যাপারে। সেখানে একটা মাসআলা ছিল, মাসআলাটা খুবই স্পর্শকাতর বিষয়। তো প্রথম বিষয়টা আমার বুঝে আসে নাই মাথায়, তো তখন আমি তো বিয়ে শাদী করি নাই। পরে আমার আস্তে আস্তে ব্যাপারটা বুঝে আসলো যে কী লিখলো এখানে। সেটা আমি আপনাদের কি করে বলবো আমি বুঝতে পারছি না। বিষয়টা হলো, স্বামী স্ত্রীর মধ্যে একটা জৈবিক চাহিদা আছে না? এই চাহিদাটা পূরণ করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কার নেওয়া উচিত, এটা একটা মাসালা আছে। এই মাসালাটা প্রথমে আমার মাথায় ঢুকে নেই তখন। সেখানে বলা হয়েছে প্রথম পদক্ষেপ পুরুষের নেওয়া উচিত। পুরুষ বেশি নেয়, কারণ নারীদের মধ্যে লজ্জা বেশি। আরও কিছু বিষয় আছে, কিছু ফিজিক্যাল বিষয় আছে, কিছু মেন্টাল বিষয় আছে। তাহলে পুরুষ এই ক্ষেত্রে সবসময় কি, তার ভূমিকাটা বেশি থাকে। আর নারীদের ভূমিকাটা যারা বিবাহিত তারা বুঝতে পারবেন, কথা ঠিক না? এখন যদি এটাকে ধর্ষণ মনে করা হয়, তাহলে বিয়ে করবে কেউ? এবং নারী পুরুষকে ওই কোর্টে কোর্টে ঘুরতে হবে, ফৌজদারি অপরাধ। এখন এই বিষয়টা তারা প্রমাণ করবে কিভাবে? স্ত্রীকে ধরলাম, তারা এটা মেনে নিলাম, কারণ স্ত্রীকে স্বামী যে ধর্ষণ করেছে এটা প্রমাণ করবেন কি দিয়ে? ও তাহলে ওখানে সিসি ক্যামেরাটা রাখতে হবে, ঠিক না বেঠি? ইন্না লিল্লাহি। আরে বাবা, পারিবারিক জীবনে আমরা আগেই বলেছিলাম, সামনে আরও আসবে, নারী মানুষ, পুরুষও মানুষ। মানুষের বিপদ, মানুষের সমস্যা থাকতে পারে, মানুষের অসুখ বিসুখ থাকতে পারে, ওজর থাকতে পারে, পারে না? পারে। এই ব্যাপারে ইসলাম কি বলছে দেখুন। ইবনু আবিদিন একজন হানাফি মাযহাবের বড় ফকিহ, তিনি লিখেছেন, লাহু ওয়াতউহা জাবরান ইযা ইমতানাআত বিলা মানিইন শারঈ। সহজ কথা, একেবারে কম কথা। লাহু ওয়াতউহা জাবরান, স্ত্রীর উপরে স্বামী জোর খাটাতে পারবে এই ক্ষেত্রে। ইযা ইমতানাআত, যদি স্ত্রী বিরত থাকতে চায়, বিলা মানিইন শারঈ, শরীয়ত সম্মত কোনো ওজর ছাড়া। মানে স্ত্রীর কাছে এমন কোনো ওজর নেই যে ওজরের কারণে সে এই আহ্বানে সাড়া দিতে চায় না। ওজর কি? যেমন সে রমাদান মাসে রোজা রেখেছে, ফরজ রোজা, এখানে স্ত্রী চাইলে বাধা দিবে, এটা হবে না। অথবা অসুস্থ, নারীদের কিছু স্বাভাবিক অসুস্থতা আছে মাসে মাসে, অসুস্থ, অথবা অন্য কোনো অসুস্থতা থাকতে পারে যে অসুস্থতার কারণে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, কষ্ট হতে পারে। এরকম যদি শরীয়তের আলোকে স্বামীর আহ্বানে সাড়া না দেওয়ার তার যৌক্তিক কারণ থেকে,
তাহলে গুনাহ হবে না, এবং সেখানে যদি স্বামী জবরদস্তি করে তার গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে, এবং সেগুলো সমাধানের ব্যবস্থা ইসলামে আছে, অন্যভাবে আছে। কিন্তু সেটিকে আপনি ওই ফৌজদারি অপরাধের পর্যায়ে নিয়ে ধর্ষণ বানাবেন, তাহলে বিয়ের সাথে ধর্ষণের পার্থক্যটা কী থাকলো? উদ্দেশ্য কিন্তু একটা, বিবাহ নামক বন্ধনকে ধ্বংস করে দাও, সমাজকে যৌন বিস্ফোরণ ঘটিয়ে সব তছনছ করে দাও, উদ্দেশ্য একটা। আমার মাঝে মধ্যে চিন্তা হয়, এই চিন্তাগুলো যারা করেছে, যেই মহিলাগুলো করেছে, আসলে ওদের পারিবারিক জীবন নিয়ে স্টাডি করা দরকার। আমার মনে হয় তারা কেউ পারিবারিক জীবনে সুখী না। সুখী হবে কিভাবে? এই মহিলাগুলো সারাক্ষণ বাহিরে বাইরে ঘুরে বেড়ায়, নারীবাদী আন্দোলন করতে হয়। আমার এক চাচাতো ভাই আছে, বড় মানের লোক, আমার এক ভাবি আছে, এই কাজগুলো করে, ঢাকা শহরে থাকে। তো এই মহিলা বা এই মহিলারা যদি সারাক্ষণ বাহিরে ঘোরে, তাহলে স্বামীর সাথে কি ভালো সম্পর্ক থাকবে? তো স্বামীর ক্ষুধা নিবারণ করবে কি দিয়ে? এটা নিয়ে তাদের মধ্যে কি হয়? ঝগড়া বিগ্রহ হয়, পারিবারিক অশান্তি হয়। এই অশান্তির কারণে তারা এখন পুরুষ বিদ্বেষী, পরিবার বিদ্বেষী, কারণ তারা চায় শয়তানি জীবনযাপন করতে, যা খুশি তাই করতে। এভাবে তো পরিবার চলে না। পারিবারিক জীবনের বাধা নিষেধ আছে, সামাজিক জীবনের অনেক বাধা নিষেধ আছে, সেগুলো মেনে চলতে হয়। যা খুশি তা করার সুযোগ এখানে নাই, সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে। তো এই মানুষগুলো হয়তো তাদের পারিবারিক জীবনে স্বামীদের ভালোবাসা পায়নি, অথবা দাম্পত্য জীবনে সুখ শান্তি চোখে দেখেনি, যে কারণে তারা পুরুষকে মনে করে হিংস্র, জানোয়ার, প্রতিপক্ষ, এগুলোকে শেষ করে ফেলতে হবে। মনে নেই তাদের যে স্লোগানগুলো, সেগুলো মনে আছে আপনাদের? দেখুন, স্লোগান দিয়েছে কি, পুরুষের ক্ষমতা ভেঙ্গে গড়ো কি সমতা। পুরুষের ক্ষমতা মানে পুরুষকে ভেঙ্গে তো সমতা গড়ো। পুরুষ মানে পুরুষকে তারা সহ্য করতে পারে, অথচ এই পুরুষরাই কিন্তু নারীদের জন্য রাত দিন কষ্ট করে না? কারণ নারী মা, নারী মেয়ে, নারী ওয়াইফ, নারী বোন। আমরা যে কষ্টগুলো করি দিন রাত, মাথার ঘাম পায়ে উপার্জন করে ঘরে নিয়ে যাই, কাদের জন্য করি? ওই মায়ের জন্য, বোনের জন্য, স্ত্রীর জন্য, মেয়ের জন্য। সুবহানাল্লাহ, তারাও কষ্ট করে, তাদের কষ্ট আমাদের চেয়ে কোনো অংশে কম না। যাই হোক, রাসূল কারীম বলছেন, এই জন্য রাসূল বলেছেন, ইযা দাআ আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশ, স্ত্রীকে স্বামী যখন তার বিছানায় আহ্বান করবে, ফাআবাত, স্ত্রী অস্বীকার করল, ফাবাতা গাদবান আলাইহা, ওই স্বামী সারা রাত মনে কষ্ট নিয়ে স্ত্রীর উপরে রাত কাটিয়ে দিল। লাআনাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ফেরেশতারা ওই নারীকে লানাত করতে থাকে। কেন করতে থাকে? কারণ তার কোনো কারণ ছিল না, ভালো লাগে না, মানে তার ইচ্ছা হয় না, ভালো লাগে না, এটা কোনো ওজোর হতে পারে না। কেন পারে না? কারণ যদি এটা ওজোর মনে করা হয়, তাহলে এই পুরুষগুলো নষ্ট হয়ে যাবে, তারা তখন অসৎ পথ খুঁজবে, তখন স্ত্রীকে তারা বাদ দিয়ে অন্যদিকে চলে যাবে। আর এখন যদি ধরেন স্বামী, এখন তো সবাই তো মেয়েরা ছেলেরা কাছাকাছি কাজ করে না, চাকরি ক্ষেত্রে কাজ করে না। আচ্ছা, তো এই পুরুষ যখন চাকরি করতে অফিসে যাবে, মনটা খারাপ, পাশে আছে কি তার বান্ধবী বা তার কলিগ, না ফিমেল কলিগ, সে বলে, ভাই আপনার মনটা খারাপ কেন? বলো না ভাই, সমস্যা আছে। তখন সে তাকে সিম্প্যাথি দেখাবে, একটা আবেগ দেখাবে। তখন সে ভাববে, এই মহিলা তো আমার স্ত্রী সে অনেক ভালো, কত আদর্শবান, কত ভদ্র, কত দরদ মাখা, কিন্তু সেও কিন্তু তার স্বামীর সাথে খারাপ আচরণ করে এসেছে, ঠিক না বেটি? আরেকদিন ওই মহিলার মনটা খারাপ, পুরুষ বলে, ভাই বোন কী হয়েছে আপনার? বলেন না, একটু সমস্যা। ও আমারও সমস্যা আছে, একটু আবেগ দেখালো। এভাবে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে না? বাস্তবে যাচ্ছে, কত পরিবার ধ্বংস যাচ্ছে। এবং তালাকের যে এখন হিড়িক পড়ে গেছে, একজন মহিলা সেদিন বললেন, মানে যারা প্রতিবাদ করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, চমৎকার বলেছেন যে এখানে তালাকের ক্ষেত্রেও স্ত্রীকে সমান অধিকারের কথা বলা হয়েছে। আরে স্বামী একপাক্ষিক তালাক দেয়, তারপরেই তালাকের যে অবস্থা, দুই দ্বিপাক্ষিক তালাকের ক্ষমতা থাকে বাবাজিরা, তাহলে তালাকের তো হিড়িক পড়ে যাবে, ঠিক না?
আল্লাহ নারীকে তালাক দেওয়ার ক্ষমতা দেন নাই, সীমাবদ্ধ পরিসরে আছে, আইনগতভাবে শর্ত সাপেক্ষে আছে, তবে এটা অ্যাবসলিউট পাওয়ার না। কারণ কেন দেন নাই আপনারাই বুঝতে পারছেন, কারণ নারীর আবেগটা বেশি। আর নারীর আবেগ কি, ভালোবাসেও বেশি, আবার রাগ করলে ঘৃণাও করে কি বেশি। এই আবেগের কারণে সে যদি তালাকের ক্ষমতা পেত, তাহলে এমন নারী আছে দিনের মধ্যে 1000টা তালাক দিত। অর্থাৎ আবেগ, এটা তার অপরাধ না, তার আবেগ, তার স্বভাবের দাবি। আপনি কি পারবেন একটা মায়ের মতো সন্তান লালন পালন করতে? মা যেই পরিমাণ সহ্য করে সারাদিন ছোট্ট বাচ্চার যন্ত্রণা, আপনি আমি তো 1 ঘন্টা অস্থির হয়ে যাই, পাগলের মতো হয়ে যাই, মাঝে মধ্যে অনেক ঘর থেকে চলে যায়, সহ্য করতে পারে না, আবার নিজের সন্তান কিছু বলতেও পারে না। কিন্তু মা তো সহ্য করে, কারণ এটা মায়ের মাতৃত্বের দাবি, এটা তার স্বভাবের চাহিদা। মাও কষ্ট পান, কিন্তু কষ্টটা সে মনে রাখে না, এটা তার আবেগ, আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এটা মায়ের মধ্যে না থাকলে আমরা কেউ বাঁচতে পারতাম না। মা আমাদেরকে জঙ্গলে ফেলে চলে যেতেন, মা হয়তো আমাদের পানির মধ্যে ফেলে চলে যেতেন, কিন্তু বাইরা এটা সহ্য করেন। এই ক্ষমতা কে দিয়েছেন? অতএব পুরুষ আর নারীকে এক বানাবার চেষ্টা করলে সমস্যা আছে, সব স্বাভাবিকতা ধ্বংস হয়ে যাবে। অতএব এই যে চিন্তা ভাবনা যে বৈবাহিক ধর্ষণ, এর চেয়ে মনে হয় জঘন্য চিন্তা এই পৃথিবীতে আর নাই। তবে হ্যাঁ, এটাও আমরা বলবো, পুরুষকেও শালীন হতে হবে, পুরুষকে স্ত্রীর প্রতি সহনশীল হতে হবে, স্ত্রীর ভালো মন্দতা অবশ্যই দেখতে হবে। স্ত্রী তার জীবন সঙ্গিনী। একজন আলেম বলেছেন, আমরা মাঝে মধ্যে বলি যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মাটি দিয়ে, আর হাওয়াকে বানালেন আদমের পাঁজর দিয়ে। কারণটা কি? হাওয়াকেও তো আল্লাহ মাটি দিয়ে সরাসরি বানাতে পারতেন না। এজন্য হতে পারে যে হাওয়াকে যখন আল্লাহ আদমের পাঁজর থেকে বানিয়েছেন, তখন আদম মনে করবে হাওয়া আমার দেহের একটা অংশ। হাওয়া মানে হাওয়া, আরবিতে বলে হাওয়া, হাওয়া আমার দেহের অংশ। আমার হাত ব্যথা পেলে আমি ব্যথা পাই, আমার চোখ ব্যথা পেলে আমি ঘুমাতে পারি না। ঠিক এই হাওয়া নারী আমার অবিচ্ছেদ্য অংশ, সে ব্যথা পেলে আমি ঘুমাতে পারবো না। এটাই হলো নারী পুরুষের সম্পর্কের কি মৌলিকত্ব, যেটা আমরা এখন ভুলে গিয়েছি। এই ভুলে যাওয়ার কারণ হচ্ছে ইসলাম থেকে সরে যাওয়া। ইসলাম থেকে তো এখন তারা ঔষধ খুঁজতে গিয়ে বিষকে বানিয়েছে ঔষধ। ঔষধ তো ইসলামের মধ্যে আছে, ইসলামকে ফেলে এখন তারা নিজেরা মন গড়া সমতার ভিত্তিতে এখন আইন করতে চায়। সেটা যে কত বড় বিষ হবে একটু অপেক্ষা করুন। এই বিষের যন্ত্রণায় মনুষ্যত্ব এখন বিষিয়ে উঠেছে, পাশ্চাত্যের সমাজ এখন বিষিয়ে উঠেছে। ইন্না লিল্লাহি। আমাদের দেশে কিছু ল্যাপটপ পাওয়া যায়, এর নাম ইউরোপিয়ান ল্যাপটপ, আমার একটা আছে। কারণ কি জানেন, সুন্দর মনে হয় যেন একেবারে কি নিউ ব্র্যান্ডেড, ইনট্যাক্ট একেবারে। খবর নিয়ে দেখলাম এটা ইউরোপিয়ানরা ব্যবহার করেছে কয়েক বছর, ব্যবহার করে একটু ইস্টি করে আবার কি বিক্রি করে দেয়। মানে ওরা একটা প্রযুক্তি যখন ব্যবহার করে পূরণ করে দেয়, তখন আমরা কিনি, এটা আমাদের কাছে নতুন হয়, ঠিক না? এটাও ওটা ওদের কাছে পুরাতন হয়ে গেছে। আর আমরাও এখানেও তাই, ওরা সমতার নামে নারী পুরুষের মধ্যে যে বিশৃঙ্খল সম্পর্ক তৈরি করেছে, এই বিশৃঙ্খলতা আর শৃঙ্খলতার পরিণাম তারা ভোগ করে এখন চিন্তা করছে এই অরাজক অবস্থা থেকে মুক্তির পথ কি। আর আমরা তখন সেটাকে নিয়ে এখন গ্রহণ করছি ওই ল্যাপটপের মতো পুরাতন। ইন্না লিল্লাহি। কি বলবো, দুঃখের কথা। যাই হোক, আবার দেখুন তারা কি চাচ্ছে। পালিত সন্তানকে পরিপূর্ণ উত্তরাধিকার বানানোর কথা বলা হয়েছে এখানে, পেজ নাম্বার 41। এই ব্যাপারে কিন্তু ইসলাম অকাট্য অবস্থান গ্রহণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালিত সন্তান ছিল না? ছিল। এবং জাহিলি যুগে পালিত সন্তানকে ঔরসজাত সন্তানের স্থানে রাখা হতো সব কিছুর ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে, বিশেষ করে মিরাথ বা উত্তরাধিকারের ক্ষেত্রে। ইসলামের প্রথম দিকে এটা ছিল, কিন্তু আল্লাহ পাক এটাকে রদ করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। পালিত পুত্র কখনো ঔরসজাত সন্তান হবে না উত্তরাধিকারের প্রশ্নে, অন্যান্য প্রশ্নে। আপনি কাউকে লালন পালন করতে চান, ও নিয়ে 3 সন্তানকে, ভালো, এটা ভালো মানবিক কাজ,
এটা সদাকা, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাই বলে ওই সন্তান আপনার নিজের ঔরসজাত সন্তান বানালে কবিরা গুনাহ হবে। কি হবে? একটা প্রথা সামাজিকভাবে যখন বদ্ধমূল হয়ে যায়, সেই সামাজিক প্রথা ধ্বংস করা এত সহজ নয়। গোটা সমাজ আপনার বিরুদ্ধে দাঁড়াবে, দাঁড়াবে না? দাঁড়াবে কি না? এই যারা পহেলা কি বলে, ওই যে 14 ফেব্রুয়ারি বাংলাদেশে আমদানি করলো, এটা এখন অনেকটাই প্রথা হয়ে গেছে। এখন আপনি কি পারবেন? যারা আমদানি করেছিল শফিক রেহমান, তার বাবাও এখন পারবে না এটাকে কী করতে, উৎখাত করতে। উদাহরণ দিলাম, এটা ভয়ানক। কারণ যখন সমাজে একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন মানুষ ভাবে না এটার ভালো দিক কি খারাপ দিক কি। তারা মনে করে বাপ দাদা করে এসেছে, এটা করতেই হবে, ঠিক না? এটা মনে করে। এরকম একটা প্রথার নাম ছিল পালিত সন্তানকে ঔরসজাত সন্তান মনে করা। খেয়াল করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পালিত সন্তান যখন বিয়ে করেছিলেন, বিয়ে করার পরে স্ত্রীর সাথে তার কি হয় নাই, অভিযোজন হয় নাই, বনিবনান হয় নাই, তাই স্ত্রীকে তালাক দিয়েছিলেন। সেই স্ত্রীকে রাসূল নিজে বিয়ে করেছিলেন। এই বিয়ে নিয়ে নাস্তিকদের মাথায় ঘুম হারাম। কি দেখিছো, মুহাম্মদ নিজের ছেলের বউকে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ। কেন করেছেন? ওই সমাজের প্রথা ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য। পালিত পুত্র নিজের সন্তান হতে পারে না। বুঝতে পেরেছেন? এবার আল্লাহ পাক বলছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীনি ওয়া মাওয়ালিকুম। তোমরা তাদেরকে তাদের বাবাদের নামে ডাকো। তোমরা তাদের বাবা নও, তাদের বাবা আছে, তাদের বাবাদের পরিচয় পরিচিত করো। যদি বাবাদের নাম না জানা থাকে, তাহলে তারা তোমাদের ভাই, ধর্মীয় ভাই, তোমাদের ভাই, তোমার সন্তান হতে পারে। অথচ এই প্রতিবেদনে তাদেরকে সন্তানের অবস্থান এবং উত্তরাধিকারী বানাবার প্রস্তাবনা দেয়া, এটা কোরআনের সাথে সরাসরি কি সংঘর্ষ। এই প্রতিবেদনে পরতে 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 সত্রে সত্রে রন্ধ্রে রন্ধ্রে যা কিছু লুকিয়ে রাখা হয়েছে, সব কিছুই প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসলামী বিশ্বাস এবং ধর্মের সাথে সাংঘর্ষিক। কথা বুঝতে পেরেছেন? অতএব এই প্রতিবেদন শুরু থেকে শেষ পর্যন্ত সব বাতিল করতে হবে। শুধু বাতিল করতে হবে না, ধর্মের বিরুদ্ধে, ইসলামের অকাট্য শিক্ষার বিরুদ্ধে দাঁড়াবার কারণে, সামাজিক ধ্যান ধারণা সব মূল্যবোধ ধ্বংস করে দেওয়ার চেষ্টার কারণে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। ফরহাদ মাধার সাহেব বলছেন, নারীদেরকে অসম্মান করা ইসলাম পছন্দ করে না। অতএব যারা নারী কমিশনে আছে তাদেরকে অসম্মান করা যাবে না। তারা যে ধর্ম নিয়ে ধর্মকে অসম্মান করলো, আল্লাহর বিধানকে নিয়ে টিটকারি করলো, ব্যঙ্গ করলো, আল্লাহর বিধানের প্রতি বিধান করার বিরুদ্ধে বিধান করার তো সাহস দেখালো, এরপরে তাদের সম্মান কোথায় থাকে? তাদেরকে সম্মান করা মানে আল্লাহকে অসম্মান করা, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তারা যে তাওবা করে ফিরে আসে অবশ্যই সম্মান করব, সম্মান করব। কিন্তু তারা যদি অবস্থানে অনড় থাকে আর এই প্রতিবেদন যদি বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে আমরা কেউ বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা ওয়ার্নিং দিলাম, যেভাবেই বোঝা তারা বুঝে নেক। এই প্রতিবেদন অনতিবিলম্বে কী করতে হবে? বাতিল বলে ঘোষণা করতে হবে, নইলে আল্লাহর লাআনাত বর্ষিত হবে। কি বর্ষিত হবে? এই সম্প্রতি মাত্র কয়েক মাস আগে, হয় 8-9 মাস, কয় মাস হলো পতিত হলো ফেসিবাদ, কয় মাস হলো পড়লো? হ্যাঁ, 10 মাস 10 দিন। আল্লাহ, 10 মাস 10 দিন এখন হলো না। আমরা কি ইতিহাস চোখ দিয়ে দেখি নাই? তারা কি 1 মাস আগে ভেবেছিল এভাবে তাদের পতন হবে? ভেবেছিল যে তাদের মতো এত শক্তিশালী একটা উম্মা তো শেখ হাসিনার উম্মতেরা, এই একটা শক্তিশালী জাতি দল ধ্বংস হয়ে গেল, পতিত হয়ে গেল, আজকে তাদের ক্ষমতা নাই। আপনারা কি ভেবেছেন তাদের চেয়ে বেশি ক্ষমতাসীন হয়ে গেছেন? হন না, আল্লাহর চেয়ে তো বেশি হতে পারবেন না। আল্লাহর বিধানের গায়ে যদি হাত দাও, ওই হাত আল্লাহ কেটে দিবেন ইনশাআল্লাহ।
ওই হাতকে জাহান্নামের আগুন দিয়ে জ্বলে পড়ে ছাই করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর বিধানের ব্যাপারে কোনো ছাড় নাই। আজকে এখানে তাহলে শেষ করছি। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।